ভক্ত যখন বাহ্যিক চিন্তা ভুলে গিয়ে হরিকথা শ্রবণ করে, ভগবান তখন ওই ভক্তের হৃদয়ে বসে নিজের নাম নিজে শুনে তৃপ্তি লাভ করে। আপনারা হরিকথা শ্রবণ করছেন, ভগবান এখন আপনাদের হৃদয়ে বৃন্দাবনে অবস্থান করছে। এই মুহূর্তে আপনারা এই কারণে ভক্ত। তো আপনারা এই মধুমাখা রাম নাম শ্রবণকালে সেই এই যে গর্ভধারিণী শিমুল বাবুর গর্ভধারিণী জননী নাম কি জানি, মায়ের নাম উর্মিলা রানী দে, শ্রীমতী উর্মিলা রানী দে ইহ জগতের সকল হিসাব নিকাশে মিটিয়ে দিল, আপন ঠিকানায় পাড়ি জমিয়েছে। জানি না জীবদ্দশায় তার কোনো খারাপ অর্জন আছে কিনা, তবে এই জগতে এলে ইচ্ছা অনিচ্ছায় অনেক পাপে আমাদের লিপ্ত হতে হয়। অনিচ্ছাকৃত ভাবেও অনেক পাপ আমাদের জড়িয়ে ধরে না। এমনি যদি কোনো অপরাধে আমার মা অপরাধী থেকে থাকেন, আপনারা হরিকথা ভাগবত কথা রামকথা শুনতে শুনতে সেই পতিত পাবন দয়াল হরির কাছে আপনারা প্রার্থনা করবেন, তিনি যেন আজ তার এই পুণ্যময়ী নামের বিনিময়ে তার সকল কর্মবন্ধন থেকে মুক্তি দিয়ে নিজ হাতে বৈঠা ধরে পবন নদী পার করে তার চরণে ভক্তগণ। এই মধুমাখা রাম গুণাগুণ কীর্তন করতে হলে যে গুণের প্রয়োজন, যে বৈশিষ্ট্যের প্রয়োজন, তার কোনো কিছুই আমার মধ্যে নাই। তবুও মনে বড় আশা নিয়ে আপনাদের মতো ভক্তের চরণ ছায় ছুটে যায়। শুনেছি ভক্তের দুয়ারে হাত পাতলে কেউ নাকি খালি হাতে ফেরে না। সেই বিশ্বাসে নিয়ে অন্তরে ঘুরে বেড়াই দেশ দেশান্তরে। আপনারা যদি আপন সন্তান মনে করে কিঞ্চিত কৃপা বাড়ি বর্ষণ করেন এই অধমের শিরে, তাহলে হয়তো এই বদল দিয়ে কিছু সময় ভগবানের গুণকীর্তন হতে পারে, নতুবা সম্ভব নয় কোনো প্রকারে। তাই আপনাদের দলগুলি আশীর্বাদ সম্বল করে কীর্তন করবো এই আসনে। আপনারা কৃপা করে অধমের প্রতি যা